ভাই আমার কথা শুনতে পাচ্ছেন ভাই? জি ভাই, শুনতে পাচ্ছি। লাস্টে 1130 হবে না 1126, বুঝতেছো না তো এই জায়গাটায়? ভাই শুনেন, লোন পেমেন্ট শিডিউলের শেষের ঘর 10, 15, 20 টাকা কোনো কিছু নাই। শেষ কথা, শেষের ঘরে শূন্য বসাবেন। এই যে এই ঘরে শূন্য আসবে, কারণ কি বছর শেষে লোন কিছুই থাকে না। আমরা যে লোন পরিশোধ করি, এই যে 54,000 টাকা লোন নিছি, তা বছর শেষে সব কাজ করার পর 0 টাকা হয়ে যায় সব জায়গারই ভাই। সেজন্য এখানে 10, 5 টাকা, 20 টাকা কোনো পার্থক্য নাই, যা আসবে শূন্য বসাই দিবেন। ক্লিয়ার আমার কথা ভাই? জি ভাই, বুঝতে পারছি। ভাই লোন পেমেন্ট শিডিউল কমপ্লিট যেটা দিচ্ছে নুসরাত মেবি দিচ্ছে, আর একটা জ্যাকব দিচ্ছে, জ্যাকব পয়েন্ট দিয়ে করাইছে। আপনারা নিজে নিজে ট্রাই করেন, কেউ যদি না বুঝেন আমাকে বলেন যে ভাই লোন পেমেন্ট শিডিউলটা বুঝি নাই, দ্বিতীয় লাইনটা। প্রথম লাইন যদি বুঝে থাকেন ভাই, দ্বিতীয় লাইনটা অবশ্যই পারবেন। কারণ কি প্রথম বছরের শেষে 47,000 টাকা থাকে ভাই। 47,001 টাকা থাকে, আমি 47,000 ধরলাম। বছর শেষে, প্রথম বছরের শেষে যে লোন, পরবর্তী বছর মানে দ্বিতীয় বছরে তা বিগিনিং। বছর শেষে যে লোন তা পরবর্তী বছরের নেক্সট ইয়ারে বিগিনিং। এই যে 47,000 টাকা, এই 47,000 টাকার উপরে সব ক্যালকুলেশন করবেন ভাই। ওই সব শেষের করেন দিকে আবার 1 টাকা আসে না ভাই। ভাই? এমন কেউ আছেন বুঝেন না, আমাকে বলতে পারেন ভাই। ভাই এই যে 1 টাকা কম লাগছে না, এটার জন্য কি সমস্যা হইব লাস্টে? রাকিব জোরে বলেন। তো ভাই 1 টাকা কম লাগছেন না? সমস্যা নাই ভাই, বললাম না, 1, 5 টাকা কিছু হবে না। এই শ্রাবন্তী করতে পারছিলেন? জি ভাইয়া। আচ্ছা বলেন, 3 নাম্বার ধাপ কি বলেন? ডিপ্রিসিয়েশন বের করতে হবে। ডিপ্রিসিয়েশন বের করতে হবে। এখন 3 নাম্বার ধাপ হলো ডিপ্রিসিয়েশন। কি পদ্ধতিতে ডিপ্রিসিয়েশন নির্ণয় করতে বলছে এখানে? ডিপ্রিসিয়েশন বাই কয়েকটা পদ্ধতি আছে। আমরা ম্যাথ করার উদ্দেশ্যে স্টেটমেন্ট দেখবেন মেথড। কয়েকটা এখানে উল্লেখ করে দিবে আপনাকে ডিপ্রিসিয়েশন কোন পদ্ধতিতে করবেন। কিছু যদি উল্লেখ স্টেট না লাইন মেথড। থাকে তাহলে স্ট্রেট লাইন মেথডের মাধ্যমে করব ডিপ্রিসিয়েশন। যদি মেথড, কোনো কিছু মেথড বলা না থাকে, অবশ্যই লিজ ফাইন্যান্সিং এ কি ভাই প্রয়োজন, আমার ডিপ্রিসিয়েশন প্রয়োজন। এখন যদি মেথড উল্লেখ থাকে সেই মেথডে করব, আর যদি কিছু বলা না থাকে তো স্ট্রেট লাইন মেথডে করব। এখানে বলে দিছে না কি লাইন, কি পদ্ধতিতে ডিপ্রিসিয়েশন ধরার জন্য ভাই? জি ভাই, জি বলে ভাইয়া। দিতে স্টেট লাইন মেথড। হ্যাঁ বলে দিছে। সূত্র কি ভাই বলেন? দেখেন, স্ট্রেট লাইন পদ্ধতিতে ডিপ্রিসিয়েশন নির্ণয় সূত্র হলো কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই এন। এখানে কস্ট কয় টাকা বলতে পারবেন এই অঙ্কে? 1 নাম্বার ধাপ, এর যে ধাপ করতেছি, এর ধাপে কস্ট কয় টাকা, কিস্তির পর মানে কিস্তির লোন প্রেজেন্ট ভ্যালু কয় টাকা, এটা কয় টাকা বলতে পারবেন, কস্ট কয় টাকা? বলেন, না কেউ একটা ভাইয়া। অ্যামাউন্ট বলেন। কস্ট আমাকে কোনটা মেশিনটা, ধরা হলো না? রোলিং মেশিনটা কয় টাকা দিয়ে কিনবো ভাই? 54,000 টাকা। 54,000 টাকা। এই 54,000 টাকা আমার খরচ না ভাই? কিনবো জি তো, ভাই, এটা বুঝতে খরচ পারছি। না? এটাই 54,000। আমার কথা, কেউ যদি টাকা, দুইটা টাকার ভিত্তিতে যে 54,000 আর 21,890 ভিত্তিতে যদি না বুঝেন ভাই, মোট কথা পারচেজ অপশনের 54,000 তা ধরে অঙ্ক করবেন সবগুলা, এতটুকু মনে রাখেন। এই অঙ্কে সেলভেজ ভ্যালু আছে কিছু ভাই? না ভাইয়া। সেলভেজ ভ্যালুর বাংলা কি বলেন? ভগ্নাবশেষ মূল্য। হ্যাঁ ভগ্নাংশ মূল্য। 6 নং 54 মনে হয়, দেখেন। শ্রাবন্তী 4 নাম্বার ধাপ বলেন। টোটাল পেমেন্ট। টোটাল পেমেন্ট নোট লেখা দিচ্ছেন সাইডে। যদি কোনো অঙ্কে মেইনটেনেন্স অপশন আসে, মেইনটেনেন্স এর টাকা আসে, মেইনটেনেন্স কথাটা উচ্চারণ হয়, সেই ক্ষেত্রে এই 4 নাম্বার ধাপ টোটাল পেমেন্ট আসবে। এটা লিখে দিছিলাম না শ্রাবন্তী? জি ভাইয়া।
আচ্ছা, এই অঙ্কে কোথাও কি মেনটেনেন্স টাকা পড়ছে? না ভাইয়া। না, তার মানে এই অপশন আসবে না। 4 বাদ 5 না, পরের ধাপ বলেন। আফটার ট্যাক্স কস্ট অফ ডেবিট ডিবেঞ্চার। আফটার ট্যাক্স কস্ট অফ ডেট হবে, ডিবেঞ্চার না ডেট। যেহেতু 4 নাম্বার ধাপ টোটাল পেমেন্ট নাই, তাহলে 4 নাম্বার ধাপে আসবে আফটার ট্যাক্স কস্ট অফ ডেট। কেন এই ধাপটা আসছে ভাই? বলছিলাম অঙ্কের ভিতরে 3 নাম্বার পার্সেন্টেজ অথবা ডিসকাউন্ট রেট দেওয়া না থাকলে আফটার ট্যাক্স কস্ট অফ ডেট আসে, আফটার ট্যাক্স কস্ট অফ ডেট আসে। এটাই হলো ডিসকাউন্ট রেটের মান, 1 - t। এখানে আয় কত বলতে পারবেন? এই যে 1 × 1 - t লেখছে, আয়ের মান কত বলতে পারবেন? 10। 10 10। 10। 0.10। 1 - t, টি এর মান কত বলতে পারবেন? 40%। 0.40। 4.40। যা আসবে তাই ভাই, কত আসে জানাবেন এটা। জিরো পয়েন্ট জিরো সিক্স। এই যে আফটার ট্যাক্স কস্ট অফ ডেট 0.06, এটা কোথায় ব্যবহার করবো? আমি সুন্দরভাবে নোটে লিখে দিছিলাম, বলেন শ্রাবন্তী। ভাই পিভি ফ্যাক্টরে। পিভি ফ্যাক্টরে ইউজ করব। ক্লিয়ার ভাই? আমাদের ধাপ শেষ। এখন আমরা এই যে পিভি অফ এনসিও আন্ডার পারচেজ অপশনে টাকা বের করতে পারবো। এখন আমাদের এই ধাপগুলো শেষ। এই যে এই পর্যন্ত ভাই যে 4টা ধাপ করছি ভাই, 1 ইনস্টলমেন্ট, 2 লোন পেমেন্ট শিডিউল, 3 ডিপ্রিসিয়েশন, 4 আফটার ট্যাক্স কস্ট অফ ডেট বের করলাম। এটা বের করার উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যটাই এখন মূল। দেখবেন কেন আমরা এই 4টা করছি, কেন এই 4টা ছাড়া ওই ধাপে যাওয়া যায় না। এই ফাইনাল ধাপ ভাই, পিভি অফ এনসিও আন্ডার পারচেজ অপশন। মুছে ফেলবো এটা। জি ভাইয়া। ভাই এখন তো পিভি অফ মানে লিস আন্ডার, এটা করবো না? পিভি অফ এনসিওর পারচেজ আন্ডার অপশন লিস। লিস্ট তো পরে, বি নাম্বার হলো লিজ, এখন হলো এ নাম্বার ক্যালকুলেশন অফ পিভি অফ এনসিও আন্ডার লিজ অপশন করবো আমরা। ঠিক আছে ভাই, মানে পারচেজ অপশন বের করবো, টাকাটা মেইন কাজ করবো এখন আমরা। এটার নাম মানে হয় ভাই টেবিল। এতক্ষণ কি আমরা উপাদান বাই করছি ভাইয়া? কি বললেন ভাই? মানে এতক্ষণ কি পারচেজ অপশনের উপাদান বাই করছি? হ্যাঁ, এই যে পারচেজ অপশনে যে টেবিলটা করবে, টেবিলের উপাদান গুলো আমার যে লাগতো এগুলা বের করছে। এনসিওর ফুল মিনিং কি ভাই? এনসিওর ফুল মিনিং বা সিনোনিম বলতে পারবেন কেউ? নিট ক্যাশ আউটফ্লো। নিট ক্যাশ আউটফ্লো। আরেকটা সিনোনিম? এটা প্রাইমারি তো ফুল মিনিং ইনভেস্টমেন্ট। বলছেন। হ্যাঁ ভাই। প্রাইমারি ইনভেস্টমেন্ট। হ্যাঁ, প্রাইমারি ইনভেস্টমেন্ট বা ইনভেস্টমেন্ট, ঠিক আছে ভাই। এনসিও এটা হলো নিট ক্যাশ আউটফ্লো। আরেকটা হলো অর, এটার নাম হইলো ইনভেস্টমেন্ট। ঠিক আছে ভাই, ইনভেস্টমেন্ট। এই যে আমরা যে রোলিং মেশিনটা কেনার জন্য ইনভেস্টমেন্ট করছি 54,000 টাকা, এটার প্রেজেন্ট ভ্যালু বের করবো ভাই। যে কোনো ডিসিশন নিতে হলে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। ভাই কি লেখলেন আর কি মুছলেন বুঝলাম না কিছু। কি বললেন রাকিব? তবে এইমাত্র এটা কি লেখলেন যেটা মুছলেন? এটা নিট এন্ড সিওর ফুল মিনিং লিখছিলাম, নিট ক্যাশ আউটফ্লো। আর নিট ক্যাশ আউটফ্লোর আরেকটা সিনোনিম ছিল ভাই, এই ইনভেস্টমেন্ট, প্রাইমারি ইনভেস্টমেন্ট বা ইনভেস্টমেন্ট বললেই হয় এটা। ঠিক আছে ভাই। এখন পারচেজ অপশনের সূত্রটা কি?
এর পারচেজ অপশন লেখা লাগবে না, পিবি অফ এনসিও আন্ডার এনসিও লিখতে হবে, পিবি অফ এনসিও লিখতে হবে। কি বলতেছিলেন ভাই? মানে বলছি যে এখন পারচেজ অপশনের যে সূত্রটা কি, পিভি অফ এনসিও? সূত্র নাই ভাই, এটা ছকের মাধ্যমে করতে হবে ভাই। ঘর কয়টা করছেন, মানে রো কয়টা করছেন? রো কয়টা ভাই লেখা নেই, এমনি হলো রো হইলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, আটটা রো করেন, হ্যাঁ। আর কলাম বলতেছি, হ্যাঁ। ভাইয়া কলাম 9টা না? হ্যাঁ, নয়টা বসান। দেখেন ভাই, আগের গড়গুলার নাম দেখেন। প্রথম গড় ইয়ার, দ্বিতীয় গড় ইনস্টলমেন্ট, তৃতীয় গড় ইন্টারেস্ট, চতুর্থ গড় ডিপ্রিসিয়েশন, 5 নাম্বার ঘর টোটাল কস্ট, 6 নাম্বার ঘর ট্যাক্স সেভিং এট 40%। এট দ্য রেট ট্যাক্স সেভিং হলো 40%, বা ট্যাক্স সেভিং লেখা 40%ও লিখতে পারবেন। এনসিও, তারপরে পিভি ফ্যাক্টর এট 0.06, আর পিবি অফ এনসিও, এটা হলো ঘরের নাম। আর ঘরের শর্ট ফর্ম দেখেন 1 2 3 4, 5 ঘরে দেখেন 5 ঘর টোটাল কস্ট। এই অঙ্কের ভিতরে টোটাল কস্ট মানে কস্ট দুইটা, ইন্টারেস্ট আর ডিপ্রিসিয়েশন, এই দুইটা মিলে টোটাল কস্ট। টোটাল কস্টের উপর বাই ট্যাক্স সেভিং পাওয়া যায়, 40% সুবিধা পাওয়া যায়, তাইলে টোটাল কস্ট যা আসবে তার 40% করবো, ট্যাক্স সুবিধা পাবো। এনসিও বের করতে হয় ইনস্টলমেন্ট থেকে, ট্যাক্স সেভিং বাদ দিলে যা আসবে তাই এনসিও। তারপরে পিবি ফ্যাক্টর বের করবো, তারপর পিবি অফ এনসিও বের করবো ভাই।
দেখেন ঘরের কি নামগুলো দেখা যায় কিনা ভাই বলেন, দেখা যায়? জি ভাইয়া। আচ্ছা, ফার্স্ট কাজ দেখেন, ফার্স্ট বোর্ড কি নিচে দেখা যায় ভাই? বোর্ড নিচ পর্যন্ত দেখা যায়? জি ভাইয়া। আচ্ছা দেখেন, সিঙ্গেল ফ্যাক্টরের সূত্র, সিঙ্গেল ফ্যাক্টরের সূত্র 1/1 + i⁻n। ঠিক আছে, এটা হলো সিঙ্গেল ফ্যাক্টরের সূত্র, সিঙ্গেল পিভি ফ্যাক্টরের সূত্র এটা। হ্যাঁ, খেয়াল করেন, একটা করে বুঝলে বাকিগুলা অবশ্যই বুঝবেন। ফার্স্টে ইয়ার কয়টা ভাই? 6টা। 1 2 3 4 5 6। ভাইয়া ইনস্টলমেন্ট ভাই, ভাইয়া এই 6 নাম্বার বলেন। ঘরের নিচে কি লিখছিলেন? 6 নাম্বার যে টেক্সট পরে কি লিখছেন? ট্যাক্স সমান সমান 40% লেখেন, আপনারা @ লেখা লাগবে, @। এটা লেখা লাগবে না, আপনার ট্যাক্স সেভিং সমান সমান 40% লেখেন। দেখেন এই অঙ্কে, এই যে উদ্দেশ্য হলো টেবিল ফর ক্যালকুলেশন অফ পিবি অফ এনসিও, এই এনসিও টাকা আর এই যে ইনভেস্টমেন্টটা হলো পারচেজ অপশনের, ইনভেস্টমেন্টটার প্রেজেন্ট ভ্যালু বের করব। এখন এই অঙ্কের ভিতরে, এই ছকটার ভিতরে ইয়ার বসাইছি, 2 নাম্বার ধাপ হলো ইনস্টলমেন্ট। আচ্ছা ভাই, ইনস্টলমেন্ট আমরা কোথায় বের করছিলাম ভাই? 1 নাম্বার ধাপে, মানে এর 1 নাম্বার ধাপে কত করে পাইছিলাম ভাই? 12,399। 12,399। প্রত্যেক ঘরে ভাই সেম হবে, কারণ কি ইনস্টলমেন্ট প্রতি বছর সেম থাকে ভাই। 12,399, 12,399, 12,399। আচ্ছা, ইন্টারেস্ট, এই যে 2 নাম্বারে 3 নাম্বার ঘরে ইন্টারেস্ট, ইন্টারেস্ট কই পাবো ভাই? ইন্টারেস্ট কোন হচ্ছে জায়গায় কি যে একটা লোন জায়গাতে পেমেন্ট আছে লোন শিডিউল। পেমেন্ট অবশ্যই। শিডিউলে। এই লোন পেমেন্ট শিডিউল, এই তো কারণ, লোন পেমেন্ট শিডিউল করার কারণ হলো এই ইন্টারেস্ট বের করা। বুঝতে পারছেন কেন লোন পেমেন্ট শিডিউল করা হয়েছিল ভাই? ফার্স্ট হইলো 54,000 টাকা, তারপরটা বলেন তো কয় টাকা? দ্বিতীয় বছর বলেন কয় টাকা, বলেন দ্বিতীয় বছর। 4,700। 4,700, তারপরে বলেন। 3,930। 3,930, তারপরে বলেন। 3,083। 3,083, তারপরে। 2,151। 2,151, তারপরে বলেন। 1,130। 1,130। এই যে 4 নাম্বার ঘর ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশন আমরা কয় নাম্বার ধাপে করছিলাম ভাই? 3 নাম্বার ধাপে। আর স্ট্রেট লাইন মেথডে ডিপ্রিসিয়েশনের সংজ্ঞা কি থাকে? যেই অপচয় প্রতি বছর সব সময় সেম থাকে, একই থাকে, তাকেই বলা হয় স্ট্রেট লাইন মেথডে। তার মানে স্ট্রেট লাইন মেথডের মাধ্যমে ডিপ্রিসিয়েশন প্রতি বছরে 9,000 করে পাইছি, সব ঘরে 9,000 পাই। ক্লিয়ার ভাই? হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি আচ্ছা, ভাই। এখন কিভাবে পাবো ভাই cost? 5 নাম্বার ঘরে টোটাল কস্ট কিভাবে পাবো? 3 নাম্বার মানে ইন্টারেস্ট আর ডেপ্রিসিয়েশন যোগ করে। যোগ করে 14,400, 13,700, 12,930, 12,083, 11,151, 10,130।
ভাই ক্যামেরাটা একটা লাগা দেন, আপনারটা টাইট হয়ে গেছে বোর্ডটা। ভাইয়ের মনে হয় কারেন্ট গেছে। জ্যাকব, শোনা যাচ্ছে আমাকে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই, এতক্ষণ নেটের সমস্যা ছিল হয়তো ভাই। আচ্ছা, এই টোটাল কস্ট পর্যন্ত বুঝছেন ভাই? জি ভাইয়া। জি ভাইয়া। এখন ট্যাক্স সেভিংস কিভাবে বের করবো ভাই বলেন? ভাইয়া ওই টোটাল কস্টে ভাই হচ্ছে বোর্ড গুলা ট্যাক্স দেখায়। দ্বারা গুণ করব। রাকিব কি জানি বললেন? ভাই বোর্ডটা গোলা দেখাইতেছে। মোটটা গোলা দেখাচ্ছে, জ্যাকবের কি গোলা দেখছেন? জ্যাকব, জি ভাইয়া। শ্রাবন্তীর এখান থেকে কি গোলা? শ্রাবন্তী ভাই, ভাইয়া ব্লারি হয়ে আছে। সমস্যা দিল কেন এখন আবার? ভালোই তো আছিল, একটু ওয়েট করেন তো। এখনো ব্লার হয়ে আছে ভাই? জি ভাইয়া, হালকা হালকা বোঝা যায়। আচ্ছা, দাঁড়ান। এই যে টোটাল কস্টটা বুঝি নাই, ওটা কিভাবে বের করছেন? টোটাল কস্ট হলো ভাই, এখানে কস্ট কোনগুলা বলতে পারবেন ভাই? ইন্টারেস্ট আর ডিপ্রিসিয়েশন হলো তার কস্ট, টোটাল কস্ট। কস্ট এই দুইটা যোগ করে হয় টোটাল কস্ট। 3 আর 4, 3 নাম্বার ইনস্টলমেন্ট, 4 আছে ডিপ্রিসিয়েশন। এই দুইটা যোগ করলে ভাই যা আসবে তাই টোটাল কস্ট। ঠিক আছে ভাই? আপনি যে ভাই বললেন। বা ওইখানে তো 63,000, আপনি এই যে 54,000 আর কি 9,000 ভাই? ওই দুইটা যোগ করলে টোটাল কস্ট হবে না? হ্যাঁ, এই যে 3 নাম্বার আর 4 নাম্বার, 54,000 আর হ্যাঁ 9,000 হ্যাঁ, ওইটা যোগ এটা চোদ্দ। করলে total- হ্যাঁ হ্যাঁ ভাই, আমাকে বলতেছেন না আরেকজনকে বলতেছেন? জি ভাই, আপনার কি কিন্তু এই যে এখানে তো আমার আসছে 63,000 আসছে এখানে তো। কিভাবে 63? ইন্টারেস্ট কত বসাইছেন বলেন? ইন্টারেস্ট ওইখানে 5400 হবে। ও, ও ভাই, সরি সরি, একটা এই জিরো বেশি। জুই। জি ভাই, একটা বেশি হয়ে গেছে, জিরো বেশি হয়ে গেছে। আচ্ছা, এখনো কি বোর্ড বোর্ড ব্লার হয়ে আছে? জি জি ভাইয়া, ভাইয়া। মাঝে মাঝে ঠিক হয় আবার ব্লার হয়ে যায়। এখন আবার একটু দেখা যাচ্ছে হালকা। আচ্ছা, ফ্যাক্টর বুঝেন? হ্যাঁ, ফ্যাক্টরের সূত্রটা দেখা যায়। 1/1 + i⁴n দেখা যায় ফ্যাক্টরের সূত্রটা। জি ভাইয়া। এই রাকিব, দেখতে পান ফ্যাক্টরের সূত্র? জি ভাই, ফ্যাক্টরের সূত্রটা তো আগে লেখা ছিল, আর আপনার বোর্ড গোলা। আচ্ছা, এই ফ্যাক্টরটা মানে সিঙ্গেল ফ্যাক্টরের পিভি ফ্যাক্টর। সিঙ্গেল পিভি ফ্যাক্টর বের করার সূত্র হলো এটা।
সিঙ্গেল কিভাবে ভাই? এই অঙ্কের ভিতরে 1 2 3 4 5 6 এটা কি আলাদা আছে না একসাথে আছে বলতে পারবেন কেউ? 1 2 3 4 5 এগুলা এগুলো তো আলাদা আলাদা। আলাদা আলাদা। আবারও বোঝায় কেউ যদি না বোঝেন, হ্যাঁ বোর্ড দেখা যায়, একটু হলো কি দেখা যায় বোর্ড? ভাই মাঝে মধ্যে একটু দেখা যায়, এখন আবার দেখা যাইতেছে না। দেখেন 1 2 3 4, আবার 1 থেকে 4, এই দুইটার ভিতরে কোনটা সিঙ্গেল আর কোনটা মাল্টিপল বলতে পারবেন কেউ? দেখা গেল একটু বললেন। ভাইয়া স্যার বোর্ড নিচেরটা তো clear সিঙ্গেল দেখা যায়। আর উপরেরটা মাল্টিপল। আয়শা কি বললেন, আবার বলেন তো একটু। স্যার নিচেরটা সিঙ্গেল উপরেরটা মাল্টিপল। বোর্ড তো ক্লিয়ার দেখা যায়। আপনি কি সিঙ্গেল না মাল্টিপল আপনি এটা বলেন আগে। এই আয়শা, স্যার সিঙ্গেল। ও আপনি আচ্ছা শুনেন, ছেলে মেয়ে আলাদা আলাদা সিঙ্গেল, আর যখন একসাথে হয় তখন মাল্টিপল বা মিঙ্গেল হয়ে যায়, ঠিক তো ভাই? জি বুঝি ভাইয়া। নাই স্যার। হ্যালো, বললাম ছেলে মেয়ে আলাদা আলাদা আছে, তারা সিঙ্গেল না মেয়ে মিঙ্গেল বা মাল্টিপল বলেন। যে ভাই বুঝেন নাই, ছেলে মেয়ে আলাদা আলাদা আছে। স্যার সিঙ্গেল। সিঙ্গেল। আর তারা রিলেশনে গেলে মাল্টিপল। মাল্টিপল। হ্যাঁ multiple। আচ্ছা, এখানে যে 1 2 3 4 এগুলা কি আলাদা আছে না একসাথে আছে? আলাদা মানে যে 1 আলাদা 2 আলাদা এইভাবে? না স্যার একসাথে। হ্যাঁ, আলাদা আলাদা। যেমন এই যে 1 মনে করেন একটা পোলা, 2 মনে করেন মাইয়া, 3 মনে করেন পোলা, 4 মনে করেন মাইয়া, এগুলো আলাদা আলাদা আছে না ভাই? জি ভাইয়া, সবাই সিঙ্গেল। সিঙ্গেল। আর এই একসাথে 1 থেকে 4 পর্যন্ত, এখানে কি একসাথে সবগুলা ইয়ার দেওয়া আছে না? 1 থেকে 4 পর্যন্ত ইয়ার গুলো একসাথে দেওয়া আছে না ভাই? জি ভাইয়া। তাহলে এটা হলো মাল্টিপল। আমি আবারও বলতেছি, একসাথে সবগুলা ইয়ার থাকলে ওইটা মাল্টিপল, আর যেটা আলাদা আলাদা থাকে ওইগুলা বলে সিঙ্গেল ইয়ার। তাহলে এই যে অঙ্কের ভিতরে ভাই বলেন তো, সিঙ্গেল ইয়ার পিবি ফ্যাক্টর হবে না মাল্টিপল ইয়ার পিবি ফ্যাক্টর হবে বলতে পারবেন কেউ? জি বুঝেন ভাইয়া। নাই তো। ভাই তার মানে ভাইয়া এগুলো মাল্টিপল। সিঙ্গেল হইব ভাই? কেন মাল্টিপল হবে? এই যে গুলা, এই যে 1 2 3 4 5 6 এগুলা কি আলাদা আলাদা আছে না প্রত্যেকটা ঘর ভাই? প্রত্যেকটা ইয়ার জি ভাইয়া। আলাদা আছে, আলাদা। আলাদা আলাদা আছে, সেজন্য এটা ভাই সিঙ্গেল ফ্যাক্টরের সূত্র হবে। আমি আবারও বলতেছি ভাই, এই যে ইয়ার 1 2 3 4 প্রত্যেকটা আলাদা আলাদা করে খরচ দেখানো হয়েছে, তার মানে এটা আলাদা, তার মানে সিঙ্গেল ফ্যাক্টর। আর মাল্টিপল ফ্যাক্টর কিভাবে? একসাথে বলবে 1 থেকে 4 বছরের। এই যে এখানে যদি এটা যদি এইভাবে লিখতো ভাই, 1 থেকে 6, 1 থেকে 6, বোর্ড দেখা যায় কিনা জানি না, যখন বলতো 1 থেকে 6 বছরের পিভি ফ্যাক্টর বের করো, তাহলে ওইটা হলো মাল্টিপল বা ডাবল ইয়ারের পিভি ফ্যাক্টর। আপাতত এটা মনে রাখেন যে পিবি অফ এনসিও আন্ডার পারচেজ অপশনে ভাই সিঙ্গেল ফ্যাক্টরের সূত্র ইউজ হয়। আপনাদের প্রায়োগিক মানে প্রায়োগিক ভাবে শিখাইতে গেছিলাম, সেই জন্য ঝামেলা হইতে গেছে। এখন দেখেন এখানে সিঙ্গেল ফ্যাক্টর হবে, কেন সিঙ্গেল ফ্যাক্টর হবে? এই যে ইয়ার 1 2 3 4 এগুলো আলাদা আলাদা আছে সেই জন্য ভাই। হ্যাঁ, বোর্ড কি এখনো কি ব্লার হয়ে আছে? জি জি ভাইয়া। ভাই। ভাইয়া এখানে কি ক্লাস সিঙ্গেল বাদ দিয়ে দিব। ফ্যাক্টরের সূত্রে শুধু এন এর মানগুলা চেঞ্জ হবে প্রত্যেকটায়? হ্যাঁ হ্যাঁ, না না ভাই, এখানে দেখেন 1/i, এখানে আই বলতে কার মান বলতে পারবেন ভাই? তাই পি ফ্যাক্টর। পিবি ফ্যাক্টরের আই মানে ডিসকাউন্ট রেট বের করছিলাম, সেই আয়ের মান 0.06। এখানে কিন্তু 10% নেওয়া যাবে না, এখানে 0.06 বের করছিলাম না 6% ভাই, করছিলাম।
জি ভাইয়া। এইভাবে ক্লাস নেওয়া যায় না, আজকে এই পর্যন্তই ভাই, আমি ছবি তুলে দিয়ে দিতেছি এতটুকু।